মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে বাঁধাকপির পাতাগুলো। এই যে দেখুন, এই যে এইভাবে এটা কেটে নিলাম। দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। আজকে যে রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে বাঁধাকপির পাতার ভর্তা। আসুন দেখে নিই এই যে এত সুন্দর সুস্বাদু গরম ভাতের সঙ্গে খাবার জন্য বাঁধাকপির পাতা ভর্তা আমি কি করে বানালাম। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। বাঁধাকপির পাতা বাটা যে রেসিপি আমি নিয়ে এসেছি সেটা জন্য আমি প্রথমে এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবং আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এই লবণ আর জলটা খুব ভালো করে প্রথমে ফুটতে হবে। এছাড়াও এই হাঁড়ির মধ্যে দেখতে পাচ্ছেন একটা ডিম সেদ্ধ হচ্ছে, এই ডিম সেদ্ধটাও কিন্তু এই রেসিপিটার জন্য দরকার। জলটা যখন মোটামুটি একটু ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে বাঁধাকপির পাতাগুলো, এগুলোকে আমি একটু ব্লাঞ্চ করে নেব। ফুলে ফুলে একটু দিলে ভেতরটা মতো হয়ে যাবে। গরম জলে এগুলো একটু ব্লাঞ্চ। ওগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে দেখে নিন ওগুলো ছাড়াও আর কি মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে কিছুটা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, এখানে রয়েছে কালো জিরে এবং কাঁচা লঙ্কা। এই শুকনো লঙ্কাটা একটু শুকনো খোলাতে আমি প্রথমে ভেজে নেব। এই যে সেই বাঁধাকপির যে ব্লাঞ্চ করে নিয়ে এলাম, এবারে এই যে বাঁধাকপির এই যে শক্ত অংশগুলো আছে এই শক্ত অংশগুলোকে একদম প্রথমে কেটে বাদ দিয়ে দেব। এই অংশগুলো কিন্তু বাটলে ভালো হবে না। এইভাবে আমি প্রথমে প্রত্যেকটা এরকম শক্ত অংশগুলো কেটে কেটে বাদ দিয়ে নেব এইভাবে। এই যে এবারে আমি এই অংশগুলোকে একটু, যেগুলো নরমগুলো সেইগুলো অংশটাকে একটু ভালো করে কুচিয়ে নিচ্ছি, কারণ এটা বাটা হবে যেহেতু একটু কেটে নিলে বাটাটা অনেক বেশি মসৃণ হয়। এই যে দেখুন, এই যে এইভাবে এটা কেটে নিলাম। এবারে প্যানটা একদম গরম হয়ে গেছে। এবারে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু রোস্ট করে নিতে হবে, আর এই যে শুকনো লঙ্কা। একদম গরম প্যানটার মধ্যে কিন্তু এটা দিতে হবে। অ্যারাউন্ড 1 স্পুন মতন, যেটা আমি তখন দেখালাম সেই কালো জিরে আর তার সাথে এই শুকনো লঙ্কা। এটা একদম গরম প্যানে দিয়ে, কিচ্ছু না, এটা আর কোনো নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এই যে এইভাবে দিয়ে গরম প্যানের মধ্যে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটা বসিয়ে রাখতে হবে। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ওই সেম প্যানে, ওইটা নাবিয়ে দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যারাউন্ড 1 স্পুন কি 1.5 স্পুন মতন, দেখুন একদম ড্রপ করে দিলাম সর্ষের তেল। এবারে এই গরম প্যানটাই ছিল, এবারে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কোচানো পেঁয়াজ আর এখানে দিচ্ছি রসুন। এই রসুন এবং পেঁয়াজ এই দুটোকে একটু ভালো করে সতে মতো করে নিতে হবে প্রথমে। এটা একটু মোটামুটি সতে মতন হয়ে গেছে। এবারে আমি এই যে বাঁধাকপিটা ব্লাঞ্চ করে কুচিয়ে রাখলাম সেই বাঁধাকপিটা দিতে হবে। বাঁধাকপিটা কিন্তু একটু ভেজে নিতে হবে, নাহলে বাঁধাকপি যতই ব্লাঞ্চ করে রাখেন একটু কিন্তু মানে কাঁচা মতন গন্ধ কিন্তু আসে বাটার পরে, সেজন্য এটাকে দিতে হবে। এর মধ্যে আমি এবারে এক এক করে দিয়ে দেব লবণ। পরিমাণ মতো, জলে লবণ ছিল কিন্তু সেটা পরিমাণ মতন লবণ দিচ্ছি আমি, এই জন্য আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই এর মধ্যে যাবে, দিয়ে এটা একটু ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাস্টে একটু ধনে পাতা। এই ধনে পাতাটা কোনো ব্লাঞ্চের দরকার নেই, ধনে পাতার নিজস্ব একটা স্বাদ আছে, সেজন্য এই ধনে পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর একটা সুন্দর অ্যারোমা বেরিয়েছে। আপনারা যখন এটা বাড়িতে রান্না করবেন অবশ্যই এই গন্ধটা পাবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। যদিও এটা একদম মানে বাদামটা ছাড়িয়ে একদম নর্মাল একটা ভাজা সুন্দর বাদাম, তবুও একটু গরম হয়ে যাবে, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এবারে এটাকে একটু যত্ন করে ভালো করে একটু ভেজে নিতে হবে, যেটা সবটা যেন একসাথে মিশে যায়। যারা আমার ফেসবুক পেজ থেকে এবং ইনস্টা আইডি থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ পারমিতার পাকঘর এবং আমার ইনস্টাগ্রাম পারমিতার পাকঘর, এই দুটো পেজ আপনারা অবশ্যই ফলো করুন। ভাজা হয়ে গেল, এবারে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ভেঙে ভেঙে কাঁচা লঙ্কা। এবারে আমি এর মধ্যে এই যে শুকনো লঙ্কাটা রোস্ট করে রাখলাম সেইটা, আর এর সাথে এই যে কালো জিরেটা রোস্ট করে রাখলাম সেটা প্রথমে আমি এর মধ্যে দিয়ে মিক্সির মধ্যে, আপনারা যদি শিলে বাটতে চান শিলে বাটতে পারেন, কিন্তু আমি মিক্সিতেই বানাচ্ছি। দিয়ে দেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম একটু ভেঙে। আপনারা যদি মনে করেন এর মধ্যে কাঁচা মাছ বেটে দেবেন দিতে পারেন, অনেকেই খেয়ে থাকে ওটা। আর যদি মনে করেন চিকেনের পিস বেটে দেবেন দিতে পারেন, যারা ভেজিটেরিয়ান আছেন তারা আলু সেদ্ধ এর মধ্যে দিতে পারেন। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে এটা খুব ভালো করে বেটে নেব। এবারে ফাইনাল টেস্ট দেবার পালা, সেজন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু যতটা বেশি থাকবে ততটা কিন্তু খেতে অন্য রকমের স্বাদ দেবে। এবারে এই যে টেস্টটা হলো ব্যালেন্স আনার জন্য দিচ্ছি সামান্য একটু পরিমাণে, দেখুন হাফ স্পুনেরও কম 1/4 স্পুন মতো চিনি, আর একদম শেষে দিতে হবে একটু স্বাদ মতো লবণ দিয়ে এটা একদম নিজের হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে ফেলতে হবে। একদম তৈরি হয়ে গেল বাঁধাকপির পাতা ভর্তা। এই প্রসঙ্গে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, আপনারা আলু সেদ্ধ দিতে পারেন যারা নিরামিষাশী খাবেন তারা, কিন্তু এর সাথে অবশ্যই কোনো মটরশুঁটি বা অন্য কোনো সবজি দেবেন না, তাহলে কিন্তু এর যে স্বাদটা বাঁধাকপির যে স্বাদটা সেটা কিন্তু এর সাথে একটু কাটাকুটি। তো সেই জন্যই এটা আজকের মতন এই ছিল আমার রেসিপি। আগামীতে আমি অবশ্যই ফিরবো একটি নতুন রেসিপি।